আমার যাওয়া নিয়ে দিছে দাদা। আরে বস্তায় যাওয়া দিছে, খরচ দিছে তো জামাই। ঘরে এলে তোরা নেও নাকি দেব চাউলটা নাকি তো বদরুম না আনতেছি। এটা কোন দেশ? বাংলাদেশ। গ্রামের শেষ বিকেল, পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে নেমে যাচ্ছে দিগন্তের কোলে। চারদিকে সোনালি ধান পেকে মাথা নত করে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতি নিজ হাতে সাজানো এক বিশাল সোনার রাজ্য। হালকা বাতাসে ধানের শীষগুলো দুলছে মৃদু সুরে, আর সেই শব্দ যেন গ্রাম বাংলার এক চিরচেনা সঙ্গীত। মেঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি ভ্যান, পুরনো সেই কাঠের ভ্যান, গ্রামের মানুষের বহু বছরের সঙ্গী। ভ্যানের চাকার শব্দ মাটির রাস্তায় এক অদ্ভুত ছন্দ তোলে। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত, দূরে তাল গাছের সারি, কোথাও বাঁশঝাড়, কোথাও বা ছোট ছোট খাল, সব মিলে যেন এক জীবন্ত ছবির মতো হয়ে উঠেছে আমাদের এই গ্রাম। ভ্যানের চালক একজন সহজ সরল গ্রামের মানুষ, মুখে মৃদু হাসি, চোখে ক্লান্তি থাকলেও আছে জীবনের প্রতি অদ্ভুত এক শান্তি। সারাদিনের পরিশ্রম শেষে তিনি বাড়ির পথে ফিরছেন। আমরাও চলছি তার সঙ্গে। তার মতো হাজারো মানুষ প্রতিদিন এই মাটির সঙ্গে মিশে জীবন গড়ে তোলে। শহরের ব্যস্ততা, কোলাহল আর যান্ত্রিকতার বাইরে গ্রামের মানুষ এখনও বাঁচতে জানে অল্পে সুখ খুঁজে নিয়ে। দূরে দেখা যায় হাট থেকে মানুষ ফিরছে, সাইকেলে চেপে, কেউ বা হেঁটে। কারো হাতে বাজারের ব্যাগ, কেউ সাইকেলে, কেউ আবার হেঁটেই। ছোট ছোট শিশুরাও রাস্তার পাশে খেলছে, কারো হাতে লাঠি, কেউ পুরনো দিনের সাইকেলের চাকা ঘুরিয়ে দৌড়াচ্ছে। সন্ধ্যার আজানের ধ্বনি ভেসে আসে গ্রামের মসজিদ থেকে। সেই ধ্বনি মিশে যায় প্রকৃতির নীরবতার সঙ্গে। আকাশের রং ধীরে ধীরে বদলাতে থাকে। লাল, কমলা আর সোনালির মিশ্রণে তৈরি হয় এক অপার্থিব দৃশ্য। ধানক্ষেতের উপরে পড়া সূর্যের শেষ আলো পুরো গ্রামটিকে আরো বেশি সুন্দর করে তোলে, যেন ছবির মতো একটা গ্রাম। মনে হয় এই সৌন্দর্যের কাছে পৃথিবীর সব কৃত্রিমতা হার মেনে যায়। গ্রামের এই মেঠো পথ শুধু একটি রাস্তা নয়, এটি হাজারো স্মৃতির বাহক। এই পথ দিয়ে স্কুল যায় শিশুরা, কৃষক যায় জমিতে, হাটে যায় মানুষ, আবার সন্ধ্যা হলে সবাই ফিরে আসে আপন ঠিকানায়। প্রতিটি ধুলোমাখা পথে লুকিয়ে আছে মানুষের হাসি আর কান্না, ভালোবাসা আর সংগ্রামের এক গল্প। ভ্যান এগিয়ে চলছি আমরা। বাতাসে কাঁচা মাটির গন্ধ, পাকা ধানের মিষ্টি সুবাস আর সন্ধ্যার শীতলতা মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। শহরের উঁচু দালান হয়তো অনেক কিছুই দিতে পারে, কিন্তু গ্রামের এই শান্তি, এই প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি, সেটা সত্যিই অনন্য। গ্রাম বাংলা আজও তার সরলতা আর সৌন্দর্য নিয়ে মানুষকে মুগ্ধ করে রাখে। এখনও মানুষ কম চায়, কিন্তু ভালোবেসে বেঁচে থাকে। এখানে সম্পর্কগুলো অত্যন্ত আন্তরিক, হাসিগুলো নিঃস্বার্থ, আর ভালোবাসাগুলো অকৃত্রিম। এই সোনালি ধানের মাঠ, অস্তচা সূর্য আর মেঠো পথ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের মাঝে। দিন শেষে সূর্য ডুবে যায় আর ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যা, কিন্তু গ্রামের এই দৃশ্য, এই মাটির গন্ধ আর মানুষের সহজ জীবন চিরকালেই রয়ে যায়। ভ্যান এগিয়ে চলে ধুলামাখা সরু পথ দিয়ে। মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যায় গরু নিয়ে বাড়ি ফিরছে রাখাল, কারো কাঁধে লাঠি, কারো মুখে ক্লান্তি, কিন্তু হাসি রয়েছে। পুকুরের ধারে কয়েকজন বৃদ্ধা বসে গল্প করছে গ্রামের পুরনো দিনের কথা নিয়ে। এই গল্পগুলোর মাঝেই লুকিয়ে আছে সময়ের ইতিহাস, মানুষের অনুভূতি আর জীবনের শিক্ষা। ধান ক্ষেতের মাঝ দিয়ে বয়ে যাওয়া হালকা বাতাস গায়ে এসে লাগে, মনে হয় প্রকৃতি যেন নিজের হাত দিয়ে আদর করছে। দূরে কোথাও বাঁশির সুর ভেসে ওঠে, হয়তোবা কোনো তরুণ গরু চড়াতে চড়াতেই
আপন মনে বাঁশি বাজাচ্ছে। গ্রামের রাত নামতে শুরু করলে প্রকৃতি যেন আরেক রূপ জেগে ওঠে। ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের শব্দ, আর মাঝে মাঝে রাতের পাখির ডাক পুরনো পরিবেশের এক রহস্যময় আভা তৈরি করে। এই মেঠো পথ শুধু চলার পথ নয়, এটি একটা জীবনের প্রতিচ্ছবি। প্রতিটি মানুষের সংগ্রাম আর পরিশ্রম এখানে লুকিয়ে রয়েছে। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু তবুও আছে এক ধরনের মানসিক শান্তি, যা অনেক সময় শহরের বিলাসিতার মাঝেও খুঁজে পাওয়া যায় না। গ্রামের কৃষকের যখন মাথার ঘাম পায়ে ফেলে ধান ফলায়, তখন সেই ধানের সুবাস ছড়িয়ে পড়ে পুরো গ্রাম বাংলার ঘরে ঘরে। এই সোনালী ফসল শুধু খাদ্য নয়, এটি গ্রামের মানুষের স্বপ্ন, পরিশ্রম আর বেঁচে থাকার গল্প। ধান পাকার মৌসুম এলে গ্রামের প্রতিটি ধান মাঠ যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে একে অপরের উপর। এখানে প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির কেউ নয়, বরং সুখ দুঃখের সাথী। কারো বাড়িতে সমস্যা হলে সবাই এগিয়ে আসে। ঈদ, পূজা কিংবা কোনো উৎসব মানেই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার দিন। এই মিলেমিশে থাকার মধ্যেই গ্রাম বাংলার বাবা আলাই শহরে কি থাকতে তো অসুবিধা আছে কি বাড়ি আমার জামাই যাওয়া নিয়ে দিয়েছে। দাদা আরে বস্তায় যাওয়া দিতে খরচ দিছে তো জামাই। ঘর এলে তোরা নেও নাকি দেব চাউলটা নাকি তো আচ্ছা নাকি তো আরে বদরু না আনতেছি। বড় মসজিদ ভিতর দিয়ে মনে হয় রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ ওই যে বেলের পাশে দিয়ে দিয়েছে। তোমার তো আজকে হাজার হাজার মানুষ দেখবে মামা। হ্যাঁ যাক, সুন্দর হচ্ছে ভিডিও। এখানে কোথাও না, এই সামনে নামা এদিকে হাঁটা দিব। ভিতরত মনে হয় বাড়ি, একবার গেছিলাম। রিয়াল ভিলেজ আর কি, গ্রামীণ। সন্ধ্যা হইতেছে, ধারও দিতেছে উঠান। মাটির বাড়ি কিন্তু আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। শুধু এই যে এই বদরগঞ্জে আসলে মাটির বাড়ি দেখতে পাওয়া যায়, সুন্দর সুন্দর মাটির বাড়ি। আজকালকার দিনে কিন্তু মাটির বাড়ি খুঁজেই পাওয়া যায় না, শুধু বদরগঞ্জে আসলেই পাওয়া যায়, ভিতরের কিছু গ্রামে। আমরা কিন্তু একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি একদম।
750 করে এলো চলেছে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা। অবশ্য আল্লাহ দিলে তো ধান ভালোই আছে। ওই সুনামগঞ্জ, সিলেট ওই পাশের অবস্থা খারাপ, ওই পাশের অবস্থা একবারে খারাপ। মানুষ এবার মার্ডার হয়ে গেছে ওখানে। হাওর এলাকা। হ্যাঁ, নোয়াখালী, সুনামগঞ্জ সব নষ্ট, বিঘায় বিঘায় জমি নষ্ট। কি যে করবে এগুলা, এত কষ্ট করে এত টাকা দিয়ে আবাদ করিয়া ধান পারি না, শক্সিটা নষ্ট হয়ে গেছে। ধান দিলে তুই কাটছে ছেলে পানির কারণে পানির কারণে শুকবেন না ভাই। ওইটা দিয়ে ফির বিছন গাছ আছে। এমন আবার ফেলার সময় দেখবেন গাছ কত রত্ন করে ফিরছে তারপর গাছ এই পাশটা তো আপনার উঁচা যাবে না, উঁচা যাবে, এই দিকে যত নেবে তত উঁচা যাবে। হ্যাঁ, দিনেরও ছবি আছে, সন্ধ্যার সময় সূর্য যখন তোলে না তখনকার ছবিটা আছে, সেই ছবি। রাতেরও ছবিটা ভালো আসছে, এই যে সুন্দর ছবি আসছে। চাচাকে নিয়ে নিলাম ভিডিও। পোকা এবার এই যে গরমের কারণে প্রচুর পোকা, দর্শক মাটি থেকে বাইরে আসছে। এটা 5 টাকা ভাড়া না? থেকে 10 টাকা, কালিডাঙ্গা থেকেও 10 টাকা, বদরগঞ্জ ক টাকা? 10 টাকা। ও তাহলে ঠিকই আছে, আমার কাছে 20 টাকা নিচ্ছে। আমতলা বাজার না? কারেন্ট মনে হয় কম থাকে নাকি? কয়েকদিন আবার খুব কারেন্ট বেরিয়ে আর এই গরমের দিনে না কারেন্ট বেশি যায়, এবার তো আরো বেশি। কয়েকদিন থেকে ওটা এখন কম যাচ্ছে, কম যাচ্ছে না? কয়েকদিন তো হাত মুড়ি সেইতে শহরও তো যায়, এই যে তেল নাই, তেল নাই, তেল সংকট মারি দিছে। শহরও তো সেই প্রচুর, হিসেবে দেখা গেল গ্রামতে না কি ভালো সাপ্লাই দিচ্ছে কাল হাসিনার আমলে না। তাহলে এই যেটা ওই আপনার হচ্ছে ইউনুস, ইউনুস সরকার, ওই দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো চলাইছে। হ্যাঁ, বিদ্যুৎ টিদ্যুৎ সব না।